তখন বাসুদত্ত বলছে, এই পদ্মা, আমি যখন তোমাকে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। এই দেখো পদ্মা, আমি না তোমার সন্তানকে এই বক্ষে করে আনছিলাম, কি দেখলাম জানো? দেখলাম তার গায়ে প্রচন্ড জ্বর, তাই তাকে আমি তৎক্ষণাৎ ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলাম। ডাক্তার বাবু বলল, 1 মাস পরে তুমি তোমার সন্তানকে নিয়ে যেও। তাই মা, দেখতে দেখতে মা 1 মাস হয়ে গেল। তাই পদ্মা দেবী বলছে, স্বামী 1 মাস তো হয়ে গেল, আমার সন্তানকে এনে দাও। তখন বলছে, আচ্ছা পদ্মা, 1 মাস হয়ে গেছে, ঠিক আছে, আমি তোমার সন্তানকে এনে দিচ্ছি। এই বলে স্বামী ডাক্তার বাবুর কাছে যাওয়া করে কোথায় গেলেন না, সেই কাটুয়া কাঞ্চন নগরে বন্ধুর বাড়িতে। মাগো, বন্ধুর বাড়িতে এসে বন্ধুকে বলছে, বন্ধু বন্ধু দরজা খোলো, আমি যে এসেছি। দরজা খুলে বাসুদত্তকে ভিতরে আনলে, এনে বলছে, বাসু, তোমার ভগবান তৈরি হয়ে গেছে, একটিবার দেখলে না? বাসুদত্ত কেঁদে ফেলেছে, বলছে, ভাস্কর ভাস্কর, তুমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলে না, কারণ এই সন্তান যদি না হতো আমার স্ত্রী যে মারা যেত। তাই দুজনে মিলে সেই মাটির ভগবান দর্শন করছে। আর এদিকে ভাস্কর বলছে, বন্ধু শোনো বন্ধু, আমি এত বছর লক্ষ লক্ষ ভগবান বা ঠাকুর তৈরি করেছি, কিন্তু তোমার এই ভগবান তৈরি করতে গিয়ে আমার এই হৃদয়টা না কম্পিত হয়ে গেছে, আমার চোখ থেকে আমি রাম জলধারা বয়ে গেছে, আমার হাত দুটো কেঁপে উঠেছে। শোনো বন্ধু শোনো, আমার যা আছে তুমি সব নিয়ে চলে যাও, তবে এই ভগবানের কথা তুমি বলো না, ভগবান আমি তোমায় দিতে পারবো না। বন্ধুর কাছে এমন কথা শুনে বাসুদত্ত বলছে, হে কৃপাময়, এটা তোমার কেমন লীলা? যার জন্য করলো কাজ আর তাকেই কেন দিচ্ছে না? বিধি রে দয়াময়, কেমন তোমার লীলা বিধি বোঝাবার দা, কেমন তোমার লীলা বিধি বোঝাবার দা, তুমি কারে হাসা কারে বাতা লীলা বোঝা, বিধি রে বিধি রে বিধি রে বিধি রে, ও বিধি রে। একটু সুখে আশাই আমি দিলাম যে পারি, একটু সুখে আশাই আমি দিলাম যে পারি, আমার আজ দরিয়া তুমি হারালো ডুবলো যে তরি, ও বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে, ও
তুমি কেমন কথা বলছো? যার জন্য পুতুল করলে তাকে দেবে না বলছো? শোনো বন্ধু শোনো, আজ যদি তুমি না পুতুল দাও তবে আমার স্ত্রী তো হয়তো মারা যাবে, আর আমিও তোমার ওই মাটির তন্ত্র দিয়ে নিজেকে আমি শেষ করে ফেলবো। তখন ভাস্কর বলছি, বন্ধু বন্ধু গো, আমি ঠক নয়, আমি মিথ্যাবাদী নয়, আমি প্রতারক নয়। দয়াময়, তবে কেন এমন হচ্ছে আজ আমি জানি না। শোনো বাসু, তোমার ভগবান আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তার আগে পদ্মামা যাতে না বুঝতে পারে একটি মাটির পুতুল, তার জন্য আমি তাকে একটু সাজিয়ে দিই, দাঁড়াও বলে সেই মাটির পুতুলকে ভাস্কর সাজিয়ে দিলে। এই বলে বন্ধুকে বিদায় দিয়ে বাসুদত্ত সেই পুতুলকে নিয়ে ঘরে ফিরছে। মাগো, সেই মাটির পুতুলকে সঙ্গে করে সে ঘরে ফিরছে আর বলছে, ঠাকুর আজ পদ্মাকে বাঁচানোর জন্য আমায় মিথ্যার আশ্রয় নিতে হবে, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, কারণ আমি যে পদ্মাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। এই বলে স্বামী ঘরে যে ফিরেছে, যখনই ঘরেতে ফিরেছে মা আমার পাগলিনীর মতো স্বামীকে ডেকে বলছে, স্বামী স্বামী গো, ও গো স্বামী, স্বামী গো, দাও স্বামী দাও, আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দাও, দাও না দাও না। এক মা তার সন্তানকে পাওয়ার জন্য মন প্রাণ দিয়ে অকুল অন্তরে সে কেঁদে যাচ্ছে। এদিকে বাসুদত্ত বলছে, শোনো পদ্মা, এতদিন যখন তুমি অপেক্ষা করেছো, আমার কথাটা মন দিয়ে শোনো, সন্তান এখন ঘুমাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্বামী, হ্যাঁ সন্তান ঘুমাচ্ছে, এর ঘুম ভাঙাবে না, ঠিক আছে? বেশের ঘুম ভাঙাবে না, আর এর যদি তুমি কাঁচা ঘুম ভাঙিয়ে দাও, এ যে মাটি হয়ে যাবে। মাগো, মা পদ্মাবতী এমন কথা শুনে আরো জোরে জোরে কাঁদছে, বলছি, স্বামী এ তুমি কি কথা বলছো? এক মায়ের স্পর্শ পেলে যদি সন্তান মাটি হয়ে যায়, আমি সন্তানকে স্পর্শ করব না, ওর নিজে ইচ্ছা ঘুম ভাঙলে আমি তবে ওকে কোলে নেব, তবে ওকে আমি জড়িয়ে ধরে রাখবো। মাগো, তাই মা এদিকে বাসুদত্ত দোলনায় সেই সন্তানকে ঘুম পাড়িয়েছে, চলে গেলেন বাহিরে। মাগো, এদিকে বাসুদত্ত বাহিরে এসে মনয়নে ভাবেছে, আমি যে অপরাধী, আমি মিথ্যাবাদী, আমি যে পদ্মাকে মিথ্যা কথা বলে এসেছি। ও গো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। দয়াল, দয়াল গো,
সেই পথ ধরে চলে যাব মরে অজানা সে নিশানা ওই পারের ওই ঠিকানা ওই পারের ওই ঠিকানা ও গো দয়াল থাকো বলে দাও মরে ওই পারের ওই ঠিকানা ওই পারের ওই ঠিকানা। মাগো, এদিকে বাসুদত্ত সন্তানকে দিয়ে চলে গেছে, আর এদিকে মা আমার কি করছেন জানে? এক মা তো তার 70 বছর বয়সে সে একটি সন্তান পেয়েছে, তাই সেই সন্তানকে ঘুম পাড়াচ্ছে আর বলছে, দয়াল হরি, আমি যে বৃদ্ধা, আমার সন্তান যদি তার ঘুম ভেঙে সে খিদে খিদে করে, আমি তাকে কি খেতে দেব? এই বলে মা কাঁদছে। এমন সময় তার চোখে অঝরে ঘুম চলে এলো। সে বলছে, হে দয়াময়, এমনিতে তুমি আমার চোখে ঘুম দাও না, আর যেদিন আমার সন্তান এসেছে সেদিন তুমি আমার চোখে ঘুম দিচ্ছ কেন দয়াময়, কেন? যদি ওই সন্তান উঠে আমাকে খাবার জন্য ডাকে, আমি তাকে কি খেতে দেব? বলো দয়াময়, বলো। এদিকে প্রভাত হয়ে এলো, সন্ধ্যা হতে রাত হতে প্রভাত হয়ে এলো। প্রভাতকালে বাসুদত্ত ঘরে ফিরেছে। ঘরে ফিরে বলছে, পদ্মা, এই পদ্মা, তুমি কোথায়? পদ্মা বলছে, এই তো স্বামী, আমি এখানে। স্ত্রীর কাছে গিয়ে স্বামী বলছে, পদ্মা, এই পদ্মা, সন্তান উঠেছিল, ও তোমাকে মা বলে ডেকেছিল, তুমি সন্তানকে কি স্তনদুগ্ধ দিয়েছ? কি কথা বলছো স্বামী? কি সম্ভব? আমি যে 70 বছরের বৃদ্ধা, আমার স্তনে কেমন ভাবে দুগ্ধ আসিবে? জানো স্বামী, জানো, কিন্তু আমার গৌর সুন্দরের কৃপায় আমার স্তনে দুগ্ধ এলো। আমি সেই দুগ্ধ সন্তানকে পান করিয়েছি, আবার সন্তান আমাকে মা বলে ডেকেছে, আবার বলছি, বাবা কোথায়? আমি বললাম, তোমার বাবা বাহিরে গিয়েছে, অপেক্ষা করো, একটু পরে চলে আসবে। তখন পদ্মার এই কথা শুনে স্বামী চমকে উঠেছে, বলছে, স্বামী, তুমি কি কথা বলছো? আমি যাকে তোমায় দিয়ে গেছি সে যে রক্তে মাংসে গড়া মানুষ নয়, সে যে একটি মাটির পুতুল। গৌর নামে আমার দুটি আখি ঝরি গো, কত পাপী চলে গেল, আমি একা আছি ওই পারেতে। গৌর নামে আমার দুটি আখি ঝরি গো, কত পাপী চলে গেল। তুমি করুণার মনি কৃপা করো তুমি, তুমি করুণার মনি কৃপা করো তুমি।
আমার বলিতে কিছু নাই নাই গো, আমার বলিতে কিছু নাই, প্রভুর নামে আমার দুটি আঁখি ঝরি গো। কত পাপি চলে গেল, আমি একা আছি ওই পারেতে। ওগো করুণা মাগো, স্বামী তখন ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে কৃপাময়, আমি তোমাকে নিজের এই পক্ষে জড়িয়ে আনলাম, কই তুমি তো আমায় দেখা দিলে না। আমার স্ত্রীকে তুমি দেখা দিলে, কিন্তু আমাকে কই তুমি দেখা দিলে না। বলো দয়াময় বলো। তারা দুইজনে তখন সেই মাটির পুতুলকে একটি জায়গায় বসিয়ে দুজনে মিলে সেই ভগবানকে মন প্রাণ দিয়ে বলছে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরিয়, রাধা রমন হরিয়, রাধা রমন হরিয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরিয়, রাধা রমন হরিয়, রাধা রমন হরিয়। মাগো, এখানে আমার ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তয়া ভগবানের ভক্তয়া, ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। সর্বজনে সবাই মিলে বলুন হরি হরি বল, বলুন হরি হরি, বলুন হরি হরি। ভক্তয়া ভগবানের ভক্তয়া, ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল। মাগো, এখানেই আমি আমার লীলা সমাপ্ত করিলাম।